প্রত্যেক ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই জমিনে আমাদের বোনেরা দিনের পর দিন ধর্ষণ হবে, দিনের পর দিন হ্যারাসমেন্ট হবে, দিনের পর দিন অশ্লীলতায় নিমজ্জিত হবে। আমরা মুসলিম তারুণ্য এগুলো বারবার দেখে সহ্য করব, এরকম তারুণ্য আমরা নই। ফাঁসির কাস্টে ঝুলিয়ে সর্বোচ্চ মৃত্যুদণ্ড জারি করতে হবে এবং তা সকলের সামনে। আজকে দেশের মানুষ সুশাসন প্রতিষ্ঠা করবে কিভাবে? দেশের আমরা যাদের উপর নির্ভরশীল প্রশাসন, আজকে প্রশাসন তাদের নাকের মধ্যে তেল দিয়ে ঘুমাচ্ছে। আমরা দেখতে পাই বাংলাদেশের মধ্যে যখনই কোনো অপরাধ হয়, কেবলমাত্র শুধু ধর্ষণ নয়, বাংলাদেশের মধ্যে লুটপাট বেড়েছে, বাংলাদেশের মধ্যে চাঁদাবাজি বেড়েছে। গতকাল বাংলাদেশের একটি মসজিদের মধ্যে 3 জন ভাইকে কুপিয়ে শহীদ করে দেওয়া হয়েছে, কিন্তু প্রশাসনের হস্তক্ষেপ সেখানে নাই। যে কোনো জায়গায় কোনো একটি ঘটনা যখন ঘটে যায় সেখানে প্রশাসন যায়, কিন্তু তাদের সুনিশ্চিত বিচার, সর্বোচ্চ বিচার বাস্তবায়ন না হওয়ার কারণে ঘটনা বেড়ে যাচ্ছে, অপরাধ বাড়ছে, কিন্তু অপরাধীদের শাস্তি হচ্ছে না। শোষণের আইন থেকে যাওয়ার ফলে যেই ক্ষমতায় আসে সেই আমাদেরকে শোষণ করে যাচ্ছে, কিন্তু আমরা কোনো কার্যকরী সমাধান এখনো দেখছি না। আপনারাই কল্পনা করুন যে আপনাদের পায়ের সামনে যদি একটি সাপ চলে আসে, আপনারা কি এই সাপকে কখনো হাত দিয়ে ধরবেন? অবশ্যই না। কেননা আপনারা জানেন যে এই সাপ ধরলে সাপ অবশ্যই ছোবল মারবে এবং এই বিষাক্ত ছোবলে আপনি মারা যাবেন। ঠিকই ধর্ষণের ক্ষেত্রে যদি ইসলামী শাসন ব্যবস্থার মতো আইন থাকতো যে প্রকাশ্যে মৃত্যুদণ্ড, তাহলে ধর্ষণরাও ধর্ষণ করার চিন্তাকে এভাবে সাপের গলায় হাত দেওয়ার মতো ভয় পাইতো। অশ্লীলতার যে প্রসার চলছে, এগুলো ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ। শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামী এবং নৈতিক শিক্ষা ব্যবস্থা তুলে দিয়ে শাহবাগী সেকুলার এবং শিরিকবাদী অশ্লীলতাপূর্ণ যে পাঠ্যপুস্তক প্রণয়ন করা হচ্ছে, এইটা দর্শনের অন্যতম কারণ। যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চান, যদি ন্যায় প্রতিষ্ঠা করতে চান, যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, যদি জুলুম দূর করতে চান, তাহলে সমাধান কেবলমাত্র একটা, সমাধান একমাত্র শরিয়া। লা হাল্লা ইল্লা শরিয়াতান